হয়ে গেলেন। আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু জিকির করতে লাগলেন। ইতিমধ্যে দত কলম রেখে দিলেন। এমন চোখের মধ্যে ঘুম আসে, চোখ বন্ধ হয়ে যায়, পলক বন্ধ হয়ে যায়। এই পলক বন্ধ হয়ে যাওয়ার পরে এমন একটু বিশ্রাম করতে লিখেছেন। স্বপ্নের যুগে আমার দয়াল নবী তাজদারে মদিনা রাহাত কলব সিনা আমার দয়াল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই মসজিদে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এত জোরে বলি না সুবহানাল্লাহ। মসজিদে যখন উপস্থিত হয়ে গেলেন আমার দয়াল নবীজি রহমাতাল লিল আলামিন, শেখ সাদির চোখ যেন খুলে গেছে বাবা, যেন চোখ যেন খুলে দিয়েছেন। আমি তো কোনো স্বপ্ন দেখি না, এটা কি বাস্তবেই আমার রাসূল হাজির হয়েছেন। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি দাঁড়ায়া গেলেন নবীর ইস্তেকবালের জন্য, নবীর তাজিমের জন্য। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যখন নামাজ পড়ি, নামাজের পরে যখন আমরা তাহফিল করি, নফল পড়ি, নফল পড়ার পর একটু দোয়া মোনাজাত করি, মোনাজাতের পরে আমরা পশ্চিম দিকে মুখ করে আমরা নবীজিকে সালাম দেই কেনা বাবা? কথা বলেন, সালাম দেই? আমরা সালাম দিই, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমরা দাঁড়িয়ে যাই, নবীজিকে সালাম দিই। বুখারীর হাদিস দ্বিতীয় খণ্ডের মধ্যে স্পষ্ট হাদিস, আমার নবীজি উম্মতের সালাম শুনতে পান, আমার নবীজি উম্মতের সালামের উত্তরটাও দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি ইনি হচ্ছেন আল্লাহর ওলি। তিনি দাঁড়িয়ে গেলেন, আমার নবীজিকে দেখা মাত্রই যেমনই দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে যাওয়ার পর নবীজিকে মায়ার নবীকে সালাম জানাইতে লাগলেন। কি সালাম জানাইলেন? আপনারা কিরকম সালাম জানান? আমার নবীজিকে সালাম জানাচ্ছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে পড়ি, আমরাও পড়ি। ভাই আপনারা একটু পড়ুন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এইভাবে আমরা সালাম দেব নবীজিকে। আমার নবীজিকে যেমনই সালাম দিয়েছেন, আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই জায়গায় উপস্থিত কারণটা কি? নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শেখ সাদি ধন্য হয়ে গেলাম। আমার মতো ভাগ্যবান আর কে হতে পারে? আমি দয়াল নবীজির জিয়ারত করতেছি। আমার নবীজি মায়ার নবী বলেন, ও শেখ সাদি, আমি আসলাম এর জন্য। তুমি একটা কবিতা লিখছিলা, তুমি একটা ছন্দ লিখছিলা, তুমি দত কলম নিয়ে লিখলা, বালাগাল উলাবে কামালিহি কাশাফাত তুজাবে জামালিহি। এ শেখ সাদি, আগে লিখো না, কেন দত কলম বন্ধ করে দিয়েছো? কেন তুমি বন্ধ করে দিলে? আমার রাসূলুল্লাহকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, রহমাতাল লিল আলামিন নবী, আমি যে লিখবো আগে সেটা আমার জানা নাই। আমি কি লিখবো আমি সেটা আমার স্মরণে আসে না, আমার স্মরণে আসে না। আমি লিখবো কি? আমার রাসূলুল্লাহ মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবী রিসালাতি জবানে বলতেছেন, শেখ সাদি লিখো, আগে লিখো, দত কলম ধরো। দত কলম ধরলেন, শেখ সাদি লিখতে আরম্ভ করলেন। কি লিখলেন? বালাগাল উলাবে কামালিহি কাশাফাত তুজাবে জামালিহি। তারপরের অংশ আমার নবীজি মায়ার নবী রিসালাতি জবানে বললেন, লিখো শেখ সাদি, হাসানাত জামিয়া খেসালেহি
সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমরা সকলে একটু জোরে পড়ি আব্বা। বালাগাল গুলাবে কাশাফাত তুজাবে জামালেহে হাসানাত জামিয়া সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বাংলাদেশের মানুষের মতো একটা পাওয়ার বাড়ান। বাংলাদেশের মাটিতে 18 বার যাওয়া হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ যেখানে গেলাম, বাংলাদেশে কুমিল্লা, সিলেটে গেলাম, রাজশাহী গেলাম, ব্রাহ্মণবাড়িয়া গেলাম, দৌলত বাড়ি গেলাম, সিলেটে গেলাম, বাংলাদেশের সরজমিনে 360 জন আল্লাহর ওলি আরাম করতেছে। যেখানে গেলাম বাংলাদেশের সরজমিনে এবং আফ্রিকার সরজমিনে, যেখানে যেই জায়গাটার নাম হচ্ছে মরিশাস, ছোট একটা মুলক, যেখানে দেখলাম, সেখানে দেখলাম কি মরিশাস আফ্রিকা, সমুদ্রের মধ্যখানে একটা ছোট্ট মুলক, সেখানে দেখলাম। যেখানে গেলাম ওখানে মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। আমি জিজ্ঞেস করেছিলাম, বাবা এই আফ্রিকার সরজমিনে এবং বাংলাদেশের মাটিতে আমার কি আলা হযরত কোন প্রপার্টি রাখছেন নাকি, আপনারা বলুন। বলে, ভাই মাওলানা সাহেব, ভারতের মানুষ কোন প্রপার্টি রাখে না, কিন্তু আলা হযরত ওই ব্যক্তিটার নাম, ওই ব্যক্তির নাম যিনি সর্বদা নবীর প্রেমে ফানা হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি একজন আশিকে রাসূল, নবীর প্রেমিক, নবীর ইশকের নাম একজন আলা হযরত, একজন ওইজান নাম, যিনি হচ্ছেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির, তার জামানের নাম হচ্ছে মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমরা ভাগ্যবান, আমরা কালিয়াচকের মানুষ, জালালপুরে থাকেন আপনারা, মুলুকপুরে, কিন্তু বড় ভাগ্যবান আপনার দেশে ভারতের জমিনে শুধু 300 নয়, হাজার হাজার আল্লাহর ওলি গুণ আরাম করতেছে, ঠিক কিনা বাবা? হাজার হাজার আল্লাহর ওলি, কিন্তু এই আল্লাহর ওলি দেখেন সরহিন মুজাদ্দিদে আল-ফেসানি ভারতের জমিনে দেখেন, আপনার হযরতে নিজামউদ্দিন আউলিয়া ভারতের সরজমিনে দেখেন, আমার যেন গৌসে আজমের ভাগনা হযরতে দয়াল খাজা বাবা, হিন্দুস্তানের রাজা মহারাজা খাজা গরিবে নওয়াজ, যিনি 12 বছর ধরে খাবার খায় না, তার নাম হচ্ছে সাবিরে পাক কালিয়ারি রহমাতুল্লাহ আলাই। যাদের হয়তো চুলকানি আছে, যাদের হয়তো চুলকানি, শরীর চুলকায়, আপনাদের যদি চুলকানি কোনো মেডিকেলে কোনো ডক্টর ভালো করতে না পারে, কালিয়ার শরীফে যাবেন, এমন একটা পুকুর আছে, সেই পুকুরে একবার গোসল করলে সমস্ত চুলকানি দূরে হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোথায় আছে? এই মাজারটা আছে কালিয়ার শরীফে, যার মাজারটা বড় দীর্ঘ লম্বা, কিন্তু এমন এমন নবী দুনিয়া থেকে গেছেন যাদের রওজা শরীফটা কাউরি 7 হাত লম্বা। আল্লাহর কসম, সাবিরে পাকের রওজা শরীফে ছাদ নাই, ওই ছাদের উপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারে না। এমন জালালি ওলি ছিলেন, এমন ভক্ত আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর কসম, কোন যদি পাখি, কোন যদি চিড়িয়া, কোন যদি বাওয়াই পাখি পবিত্র যদি উড়ে যেত, সাথে সাথে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। এমনও ভারতের সরজমিনে আছে, আপনার বেশি দূরে না, বাড়ির পাঁজরে, যার নাম আইনাই হিন্দ সিরাজউদ্দিন আখি আলাইহি রাহমা আরাম করতেছে রে বাবা। আরে মুসলমান, এর চাইতে ভাগ্যবান আর কি হবে? বেশি দূরে না, পান্ডুবার সরজমিনে এমন একজন আল্লাহর ওলি আছে, যার নাম হযরতে আলাউল হক পান্ডবী রহমাতুল্লাহ আলাইহি। মাশাআল্লাহ, একটু জোরে জোরে না চিৎকার দিয়ে আল্লাহু আকবার, আর একটু চিৎকার মারা মারহাবা। আমরা কি ভাগ্যবান না ভাগ্যবান না? একটু আওয়াজ খুলে বলেন, একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমি যেটাই বলছিলাম, আল্লাহর কসম, ওই বাংলাদেশি জজবা মুলুকপুরে দেখতে চাই যে না ভাই, শুধু বাংলাদেশের মানুষ শুনতে পারে না,
আমরা এখানকার মানুষও নবী প্রেমী, নবী আশিক, আমরাও জালসা শুনতে পারি। একটু চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি যে কথা বলছিলাম ওই নবী জিন্দা নবী। আমরা তো ভাগ্যবান যে আমরা এই দুয়াটা পড়ি, দুরুদটা নাকি বালাগাল উলাবে কামালহি কাশাফাত তো যাবে জামালহি হাসানাত জামিউ খিসালি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা পড়ি না বাবা? চলুন। লাকাল হামদু ইয়া আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যতটা নবীকে বাবা, যতটা নবীকে ভালোবাসেন, যতটাই ভালোবাসেন, আপনার আওয়াজ কালিয়াচকের মাটি থেকে যেন আপনার যেন সদল্লাপুরে পৌঁছে যায়, সদল্লাপুর থেকে পান্ডুবা পৌঁছে যায়, পান্ডুবা থেকে যেন কাটরা শরীফ পৌঁছে যায়, কাটরা থেকে যেন আপনার ফাইজাবাদ যেন মোবারকপুর আশরাফিয়া পৌঁছে যায়, এখান থেকে ভায়া হয়ে বারেলি শরীফ পৌঁছে যায়, আর বারেলি থেকে ভায়া হয়ে যেন আজমির চলে যায়, আজমির থেকে ভায়া হয়ে যেন বাগদাদ চলে যায়, বাগদাদ থেকে ভায়া হয়ে যেন কারবালা চলে যায়, আর কারবালা থেকে যেন মদিনা পৌঁছে যায়। মোহাব্বতে কেউ কৃপতা নয়, জবানটাকে খুলে খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। হচ্ছে না বাবা? বাবা যুবক আজও জাগেন, মোহাব্বতে পড়েন ওয়ালালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালালে। আহারে এত সুন্দর মেহফিল, আল্লাহ যারা যারা আজকে বসেছে মেহফিলে আল্লাহ তাদেরকে আজকে কবুল করুন। সকলে একটু আওয়াজ খুলে বলি আমিন। আর একটু আওয়াজ খুলে হবে না আমিন? আমিন। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আমার আল্লাহ নিজে বক্তা আল্লাহ বলছেন, এ হাবিব আপনার উম্মত উম্মাতানিদেরকে সকলকে জানিয়ে দিন, যদি আমি আল্লাহ আমার নৈকট্য যদি তারা লাভ করতে চায়, আমাকে যদি পেতে চায়, ও হাবিব আপনার যেন ইত্তেবা করে, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আপনার অনুসরণ করে, আপনাকে যদি তারা রাজি করতে পারে আমি আল্লাহ তারা পেয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা গো, আমার সম্মানিত আজকে বৈঠকের মুসলমান ভাইরা, আমি বলতে চাই নবীকে রাজি করতে গেলে কি করা লাগবে? নবীকে রাজি করতে গেলে কি করা লাগবে? আপনার নবী আপনার অন্তরের ভিতরে আছে, আছে না ভাই? আপনি বলছেন কোথায়, চাহে মালদা যান, চাহে আফ্রিকা যান, মরিশাস যান, যেখানে যান সেখানে আল্লাহর নবী আপনার সঙ্গেই আছেন। কেননা অন্তরের ভিতরে আমার দয়াল নবীজি আছে, পবিত্র কোরআনে আল্লাহ বলছেন। তো বাবা আল্লাহ পাকের অশেষ রহমত, আজকে যারা এই মেহফিলে এসেছি আল্লাহ বসিয়েছেন, একটু আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ। মনে হয় সকলের মুখস্থ নাই, এই কালেমাটাও মুখস্থ নাই, আমরা শুধু ধোকাতে চলছি অনেকে মানুষ। একটু সকলে আওয়াজটা খুলে বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দয়াল নবীজি মায়ার নবী, রহমতাল লিল আলামিন নবী, কেমন নবী ছিলেন, আর ওই নবীকে কেমন ভালোবাসলে আমার নবী রাজি হবেন, আর আমার নবী রাজি হলেন আমরা খোদাকে পেয়ে যাব, হ্যাঁ না বাবা? তাহলে ওই নবীকে কেমন দেখেছিলেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে জিজ্ঞেস করলেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মা আয়েশা কেমন দেখেছিলেন? কেমন দেখেছিলেন হযরতে আয়েশা? হযরতে আয়েশা বলেন, এমন দেখেছিলাম মিশরের মহিলারা যেমন হযরতে ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে হাতে দেওয়া হয়েছিল একটা করে নেবু,
একটা করে নেবু দেওয়া হয়েছিল মিশরের মহিলাদেরকে, আর ওই নেবু দেওয়া হয়েছিল হাতে একটা করে ছুরি দেওয়া হয়েছিল, যে ইউসুফ আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে বের হবে সেই সময় তোমরা নিজের নিজের হাত দিয়ে সেই ছুরি দিয়ে সেই নেবুটা কেটে দেখাতে হবে। এই কথা বলেছিল, বলে ঠিক আছে করে দিব। যখন ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের নারীরা, মিশরের মহিলারা, আব্বা গো নেবু কি কাটবে, নিজের হাতের আঙ্গুল কেটে গেছে, টেয়ার পর্যন্ত পায় না, টেয়ার পর্যন্ত পায় না। কেমন ছিলেন হযরতে ইউসুফ আলাইহিস সালামের চেহারা? মা আয়েশাকে বলছেন, মা আয়েশা আমার নবী কেমন দেখতে ছিল বলুন, আমার রাসূলুল্লাহ কেমন ছিল? হযরতে আয়েশা বলছেন, আল্লাহর কসম এমন নবী ছিলেন যেই নবী হযরতে ইউসুফের চেহারা দেখে মিশরের মেয়েরা হাতের আঙ্গুল কেটেছিল, টেয়ার পর্যন্ত পায়নি। আমার দয়াল নবীকে যদি তারা দেখতো, কলেজা খানা কেটে দিত, টুকরা টুকরা করে দিত, তবুও টেয়ার পেত না। ওই নবীকে দেখার জন্য আমরা লালাইতো কেনা বাবা? ওই নবীর দেশ যাদের হয়তো টাকা পয়সা নাই, ধন দৌলত আছে, কিন্তু মদিনা যেতে পারছি না, কিন্তু সকাল সন্ধ্যা আমরা এটাই দোয়া চাই, দেখা দে ইয়া ইলাহি ও মদিনা कैसी बस्ती है जहां पर रातों दिन मौला तेरी रहमत बरस। আব্বা যখন আপনি ফরজ নামাজ পড়লেন আর বিতর পড়লেন, নফল পড়লেন, পড়ার পরে তাসবিহ টানলেন, তাসবিহ টানার পরে আপনি পশ্চিম দিকে মুখ করে নবীজিকে আপনি সালাম দেবেন। সালাম দেওয়ার পরে একটুখানি হাত উত্তোলন করে আল্লাহ পাক সূরা আল মুমিন আয়াত নাম্বার 59 এর মধ্যে আল্লাহ পরিষ্কার বলছেন, ওয়াকালা রাব্বুকা উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছেন, আমার বান্দারা তোমরা গভীর রাত্রে আমার কাছে দোয়া চাও, আমি আল্লাহ কবুল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন তোমরা গভীর রাত্রে এমনও গুনাহ করেছো, গুনাহ করে করে পাহাড় সমতুল্য হয়েছে, পানির ঝাঁকের মতো হয়ে গেছে, এত গুনাহ হয়েছে, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট নয়। আপনি কি করবেন? গভীর রাত্রে কি করবেন? আপনি ভাবছেন ভাই মুফতি আফজল হোসেন মানজারি পান্ডুয়া থেকে এসেছো, একটা আজকে মেসেজ এই মাকুলপুরের মানুষকে আমি দিতে চাই। আপনার রব আপনার প্রতি নারাজ হয়ে আছে, আপনার রব আপনার প্রতি খুশি নাই। আপনি আপনার রবকে কেমন করে রাজি করবেন? আপনি কেমন করে খুশি করবেন? যারা হয়তো নামাজ পড়ছেন না, আপনি ভাবছেন ব্যস্ততাতে কাটিয়ে দিচ্ছেন, আপনার প্রতি আপনার রব খুশি নাই বলেই সাজদা করাই না। যারা মসজিদে নামাজ পড়ে, যারা মাঠে ঘাটে আল্লাহর ইবাদত করে, এক আল্লাহকে বিশ্বাস করে, যাদের অন্তরের ভিতরে খোদার ভয় আছে, ওযু করে হোক, পানি যদি না পায় তায়াম্মুম করে নামাজ পড়ে, যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, নামাজ পড়ে, দেখবেন যারা নামাজি তাদের দেখবেন আল্লাহ তার প্রতি সন্তুষ্ট আছে, তার প্রতি রাজি আছে। আর যারা হয়তো নামাজ পড়ছেন না, আল্লাহর দরবারে যাচ্ছেন না, খোদার ঘরে যাচ্ছেন না, তো মনে ভেবে নেবেন আমার রব আমার প্রতি রাজি নয়, আমার প্রতি খুশি নয়। আপনি কি করবেন? আপনি 2 রাকাত নামাজ ওযু করেন, ওযু করার পরে আপনি মসজিদে যান, ঘরের ভিতরে যদি নামাজ পড়েন, আর যদি আপনি হাত উত্তোলন করে দোয়া চান, আপনি যদি দোয়ার মাধ্যমে আপনি যদি কাঁদেন, আল্লাহ আমি গুনাহগার বান্দা, আমি সিয়াকার বান্দা, আমি সারাদিন মিথ্যে কথা বলি, আমি সারাদিন মানুষকে ধোঁকা দিই, ই আল্লাহ এই কান্না যদি করেন, আপনার বউ জানতে পারবে, আপনার স্ত্রী জানতে পারবে, আপনার ছেলে জানতে পারবে, আপনার পাড়া প্রতিবেশী জানতে পারবে। এর পদ্ধতি কি? মুফতি আফজাল গ্যারান্টির সাথে আজকের মেহফিলে বলতে চাই, এ পৃথিবীর মানুষ আপনার রবকে রাজি করবেন, ওযু করে নেন, ওযু করার পরে আল্লাহর ঘরে চলে যান, একটা কোণাতে গিয়ে আল্লাহর ঘরে পড়ে যান, সাজদায় ওযু করে আপনি বলবেন, বেটা মুফতি আফজল হোসেন মানজারি আমি সূরা ফাতিহা জানি শুধু, তারপরে সূরা ইখলাস আমি এটুকু জানি, ইন্না আতাইনা সূরা কাউসার জানি, এর ঊর্ধ্বে জানি না বাবা। আমি
করব তো করব কি না, মানুষ মায়ুস হয়ে যাবেন না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবেন না। আল্লাহ পাক বলছেন, হে বান্দা ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা শুকর আদা করো, আমার জিকির করো। তোমরা যদি একবার ডাকো আমি 1000 বার ডাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলবো আজকে প্রতিটা মাকে, মাকুলপুরের মা, আজকে একটা সাবাক নিয়ে যাও, আজকে মুফতি আফজালের একটা মেসেজ নিয়ে যাও। আল্লাহর কসম, মসজিদে বসে আপনি কোনায় বসে 2 রাকাত নামাজ পড়ছেন, কিছু জানা নাই, সূরা ফাতিহা শুধু জানা আছে আপনার, শুধু সূরা ফাতিহা, আর কিছু জানা নাই। আল্লাহর ভয়ে যেই জায়গায় সাজদা পড়বে ওই জায়গায় মাথায় করেছেন, পেশানিটা রাখবেন, ওই জায়গায় নজরটা রাখেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। চোখের পানি যদি বের না হয় কান্নার মতো ভাঁজ করেন, চোখের পানি ভিজে ভিজে, দাড়ি ভিজে ভিজে টস টস করে চাই নামাজে পড়বে, মুসাল্লায় পড়বে আপনার। আপনি দাঁড়িয়ে গেলেন, নামাজে সাজদায় গিয়েছেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। বান্দারে রেডিমেড নামাজ পড়িয়েন না, অনুরোধ করে বলবো রেডিমেড নামাজ পড়বে না। যেই রকম নামাজ হযরতে আলী পড়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কসম বলছি, হযরতে আলী যে নামাজ পড়েছিলেন, ডান পায়ে তীর, তীর এপার থেকে ওপার ফুটো হয়ে গেছে আব্বা নামাজের অবস্থায়। হযরতে আলী পিছনে, হযরতে নবী মুস্তাফা, আকা মুস্তাফা আগে, হযরতে আলী নামাজ পড়ছেন। আল্লাহু আকবার। পিছন থেকে একটা দুশমন তীর মারলো, আমি আর আপনি হলে মাটিতে জমিনে পড়ে যেতাম। পড়ে যাওয়ার পর কান্নাকাটি করতাম, কে মারলো, কে মারলো? মৌলায়ে কায়নাত শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে ফাতেমা, জান্নাতি রানী, নবী নন্দিনী, ফাতেমার সওহার, মাথার তাজ, তার স্বামী হযরতে আলী পড়ে যান না বাবা, মাটিতে পড়ে গেলেন না। হযরতে আলী নামাজ মুকাম্মাল করবে, যেমনই সাজদায় গিয়েছে, সাজদাতে গিয়ে তীর জমিনে ঢুকে গেছে। আল্লাহু আকবার। আত্তাহিয়াত, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু। এইভাবে শাহাদাতের আঙ্গুলি পড়িয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবা উনাকে ঘুম আসছে নাকি? আব্বা ঘুম আসছে? একটু নবীর मोहब्बते मचल के कह दीजिए सुभान अल्लाह, प्यार से बोलो यार सुभान अल्लाह। आज की महफिल एमन महफिल পেয়েছি, আজকে জালালপুরের মাকুলপুরের মানুষ ইনশাআল্লাহ দিল থেকে কথা বের হবে, কিন্তু সময় তো বেশি না, 1 ঘন্টা, বক্তা বেশি, শ্রোতা কম, শ্রোতা বেশি। আলহামদুলিল্লাহ আমার গোলাম সামদানি ভাইয়ের এটা হচ্ছে কি মোহাব্বত, আজকে আমি এখানে উপস্থিত হওয়া। শরীরটা খুব একটা ভালো নাই, কিন্তু তবুও ওয়াদা করেছি নিজের গাড়ি নিয়ে আমি হাজির হলাম, যেতেই হবে ইনশাআল্লাহ। আজকে হাজির হয়েছি। শুনুন হযরতে আলী মৌলায়ে কায়নাত শেরে খোদা, জিন্দেগি দেখুন, ঈমান তাজা হয়ে যাবে। আরে যুবক, এই কখন শুনবা? হযরতে আলী সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কানিজা ফাতেমা, এই আজকের মা বোনদেরকে বলে যাব, আপনি নামাজ চুরি করছেন, আপনি নামাজ পড়েন না, ছেলের বাহানা দিচ্ছেন, সন্তানের বাহানা দিচ্ছেন। আরে মা ফাতেমা জিন্দেগিতে এমন নামাজ পড়েছেন, পাগুলো সুজে গেছিল, পা ফুলে গেছিল, কিন্তু মা ফাতেমা জিন্দেগিতে কোনোদিনই তিনার লাইফে না এক ওয়াক্ত নামাজ কাজা করেছিল, না কোরআনের কাজা করেছিল। জোরে বলুন সুবহান। আচ্ছা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে বাবা? অসুবিধা হচ্ছে? একটু মহব্বতে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। পিছনের মানুষ তো একটু হাত উলালেন, একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ মুফতি আফজাল হোসেনের ব্যাটারি আধা ঘন্টা করে ফুলি, কেন না? আলহামদুলিল্লাহ। একটু জোরে যদি আপনারা বলেন যে একটু সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ যদি আপনারা এই মাহফিলে বসে বলতে পারেন, আল্লাহর কসম বুখারীর হাদিস বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা, যিনি সবচাইতে বিশিষ্ট সাহাবী, যিনি হাদিসের হাফিজ ছিলেন, হযরতে আবু হুরায়রা বর্ণনা করছেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সুবহান में 5 হুরুফ है और अल्लाह में 4
হুরুফে कितने हुए 9 9টা হুরুফের বদলে এক একটা হরফে 10 নেকি সুবহানাল্লাহ যদি মাহফিলে বসে যদি আজকের মাহফিলে বলতে পারেন আল্লাহর কসম বিনা পয়সায় বিনা ফ্রিতে 90টি নেকি লিপিবদ্ধ করা হবে কতটা বললাম সবাই আওয়াজ দিলেন না যে কত আব্বাজি একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ 90 আল্লাহু আকবার শব্দটা যদি বলতে পারেন আল্লাহু আকবার শব্দটি বললে 40টি নেকি 40 আর 90 কত হলো বাবা কত হলো 130 তো 130টা নেকি পেয়ে যাবে আমি বলছিলাম হযরতে আলী নামাজ ইখতিতাম করলেন শেষ করলেন করার পরে আসসালামু আলাইকুম দেখছেন কি পায়ে তীর লেগে আছে দয়াল নবীজি आका मुस्तफा सरवरे कौनो मक्का ताजदारे मदीना राहत कल्बो सीना আমার নবীজি যেমনই তীরে হাত দিয়েছেন হযরতে আলী চিৎকার মেরে দিল আল্লাহু আকবার আলী আল্লাহু আকবার বললেন আমার নবীজি বলছেন আলী কষ্ট পাচ্ছে বাবা বড় ব্যথা পাচ্ছে হযরতে আলী বলছেন কসম খোদা দয়াল নবী গো মনে হয় জীবনটা বেরিয়ে যাবে তীর বেরে করিয়েন না আমার আকা মুস্তাফা হযরতে বেলালকে দিলেন সাথে যে বেলাল নবীর মোহাব্বতে তার শরীরের জামা কাপড় খুলে তাকে কষ্ট দেওয়া হয়েছিল শুনেছেন না বাবা শুনেছেন না হযরতে বেলালকে সাথে দিলেন মা ফাতেমা বারান্দায় বসে জও বাজতেছেন জও বুঝলেন তো জও বাজতেছেন হযরতে ফাতেমা জান্নাতি রানী নবী নন্দিনী পৃথিবীর কোন মানুষ তার মাথার পশম পর্যন্ত দেখতে পায়নি হযরতে ফাতেমার জানাজা গভীর রাতে উঠানো হয়েছিল হযরতে মা ফাতেমা কতটুকু লম্বা ছিলেন কতটুকু হাইট ছিলেন কেউ বলতে পারবে না আহারে মা ফাতেমা জও বাজতেছেন ইতিমধ্যে নজর যখন পড়ল আমার স্বামী ল্যাংড়াতে আসছে হযরতে ফাতেমা যেন তাকে ধরলেন বাহুতে নিলেন মা যদি আপনার স্বামী যদি কোনোদিন কষ্ট পায় বুকে লাগিয়ে নিবে জড়িয়ে ধরবে সংসার সুখী হয় রমণীর গুণে সংসার সুখী হয় রমণীর গুণে জড়িয়ে ধরলেন ফাতেমা বলছেন স্বামী গো এই ব্যবহারটা কে করেছে কে আপনাকে তীর মেরেছে হযরতে আলী বলছেন ফাতেমা কে যে তীর মেরেছে আমি তো জানি না তাকে দেখতেও পাইনি হযরতে ফাতেমা যেমনই তীরে হাত দিয়েছেন হযরতে আলী আল্লাহু আকবার বলে চিৎকার মেরে দিলেন ফাতেমা তীর বের করিও না না হলে জীবন চলে যাবে হযরতে ফাতেমা বলছেন স্বামী গো আপনার কি তীরটা বের করা যাবে না আমার আলী বলছেন হযরতে আলী মওলাই কায়নাত শেরে খোদা ইমাম হাসান ও হুসাইনের আব্বা জান বলছেন ও ফাতেমা হ্যাঁ অবশ্যই তীর বের করতে পারবে কি করে আলী হযরতে আলী বলছেন শোনো ওযু করার জন্য পানি নিয়ে আসো পানি নিয়ে আসলেন ওযু করলেন হযরতে আলী বলছেন শোনো ফাতেমা পুনরায় যখন আমি নামাজে দাঁড়িয়ে যাব আর ফাতেমা আমার তীরটাকে বের করবে একটু আল্লাহু আকবার বলেন আর মাচালকে পিছনে वाले भी बोलिए सुभान अल्लाह हजरत फातिमा ওযু করার জন্য পানিও দিলেন জায়নামাজও বিছিয়ে দিলেন আল্লাহর কসম হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন হযরতে আলী আল্লাহু আকবার নামাজে মাশগুল হয়ে গেলেন খোদার প্রেমে মাশগুল হয়ে গেলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন সাজদায় যখন গিয়েছেন সুবহান রাব্বিয়াল আলা হযরতে ফাতিমা এমন করে পাথরে পা লাগিয়েছে পাথরে পা লাগার পর তীরটাকে টান দিলেন এমন করে টান দিলেন আল্লাহর কসম ইতিহাসে হাদিসের কিতাবে বর্ণনা করছেন গোশত পর্যন্ত বেরিয়ে আসলো জোরে গোশত পর্যন্ত পায়ে বেরিয়ে আসলো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে গেল যে আমার স্বামী না জানে কত কষ্ট পেলেন কত দুঃখ পেলেন হায়রে জিন্দা মানুষের পায়ে থেকে যদি একটা কাঁটা লেগে যায় কাঁটাটা বের করতে গেলে আমাদের কষ্ট হয় না আব্বা কথা বলেন না কষ্ট হয় না কষ্ট হয় প্রচুর কষ্ট হযরতে ফাতেমা যখন বের করলেন
চোখের পানি জান্নাতি নবী জোরে জোরে পড়লো। নামাজ পড়ার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরতে ফাতেমা জিজ্ঞেস করলেন, স্বামী গো, মাথাটা লাগিয়ে দিলেন, বলছেন আচ্ছা বলুন তো আপনি কি কষ্ট পেয়েছেন, আপনি কি ব্যথা পেয়েছেন? হযরতে আলী বলছেন, ফাতেমা, হযরতে ফাতেমা শোনো, আল্লাহর কসম বলছি, আমার যে পা থেকে কবে যে তুমি তীরটা বের করেছো আমি টের পর্যন্ত পাইনি। জোরে বলুন না। এর জন্য বলছিলাম নামাজি রেডিমেড হবে না। মসজিদে গেলে ইমাম সাহেব যদি একটু লম্বা দোয়া করে দেয়, হে ইলাহি রহম ফর মুস্তাফা কে ওয়াস্তে, পিছন থেকে মুক্তাদি বলছে, ইমাম সাহেব জলদি তাড়াতাড়ি দোয়া খতম কিজিয়ে আল্লাহ কে ওয়াস্তে। কথা ভুল বললাম? কি ব্যাপার গো, এত লম্বা কেন দোয়া ধরেছে ইমাম সাহেব? কিছু কি মালপটি পেয়েছে নাকি? বেশি লম্বা দোয়া করলেও ক্ষতি আছে। এর জন্য বলছিলাম মসজিদে গিয়ে রেডিমেড না। আমি জানি আহলে হাদিস যারা আছে, আমি বলছি তাদেরকে আমি খারাপ বলবো না, তাদেরকে আমি গালিও দিই না। তাহলে শুনুন, ওরা একটা নিজের প্ল্যাটফর্মে ঠিক আছে। কেমন? ওরা 5 ওয়াক্ত নামাজ কাজা করে না, জানেন? খবর জানেন? স্ত্রীও পড়ে, ছেলেও পড়ে, নিজেও পড়ে, ভালো আকীদা যাই কিছু হোক, কিন্তু তারা নামাজ 1 ওয়াক্ত ছাড়ে। আর যত আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে দেখবেন বেনামাজি, বেনামাজি, সুদখোর, মদখোর, জুয়াখোর, বাটমার, বেশিরভাগ এতই ঢুকা আছে। আপনি বলবেন মুফতি সাহেব আপনি কি রাগ করে এসেছেন নাকি? জি না ভাই, রাগ করে বলছি না, আপনার জন্য বলছি। যেই দিন আপনি মরবেন সর্বপ্রথমে আপনাকে নামাজ সম্পর্কে জিজ্ঞেস করবে। নামাজই যদি হয় হযরতে আলীর মতো হয়ে যান। হযরতে আলী যেমন টের পেত না, সেই রকম ওইভাবে নামাজ পড়তে হবে আল্লাহর ভয়ে। তো কি করলেন? ওযু করলেন, ওযু করার পর আপনি হাত উঠিয়ে দেন আল্লাহর দরবারে, উদউনি ইস্তাজিব লাকুম, আল্লাহর কাছে দোয়া চান। আপনি গুনাহগার মানুষ, আপনি বলছেন আল্লাহ আমি খাতাকার, আমি সিয়াকার, আমার মতো কেউ পৃথিবীর জমিনে গুনাহগার নাই। আল্লাহর কসম আমার আল্লাহ বলেন, দেখো এই ফেরেশতা, এই দেখো দেখো আমার বান্দা আব্দুল খালিক, আব্দুল জব্বার মসজিদে গেছে, এসছে, দেখো দেখো মাথা নত করেছে, আমার কাছে দোয়া চাইছে। আমার রব বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও, তোমরা গাওয়া হয়ে যাও। কি চাইছে? এ বান্দা শোন, তুই যে হাত উঠিয়েছিস, তোর হাত উঠার আগে আমি আল্লাহ তোর দোয়া কবুল করে নিয়েছি। জোরে বল, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রকম তো আমরা নবী প্রেমিক, আমরা নবীর প্রেমিক, আমরা নবীর আশিক। আচ্ছা বাবা, মদিনা সবাই দেখার ইচ্ছা আছে না আব্বা? একটু হাত উঠান তো, কাদের কাদের দেখার ইচ্ছা নাই? রাত 12টা বাজেনি বাবা, এখন প্রায় 10:30 বাজছে। বাস আপনাদের মাঝে বেশি নাই, হয়তো 15 থেকে 20 মিনিট আসি, কেননা আজকে বক্তাও অনেক আছে, ঠিক কিনা? কিন্তু সবারই শুনতে হবে, তাই না? আমরা মদিনা যেতে চাই, ওই নবীর দেশে। অন্তরের ভিতরে যুবকের একটা আগুন লেগে আছে। কি লেগে আছে? টাকা নাই, পয়সা নাই, তবু নবীর দেশে যেতে চায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পাইলাম না। সবাই আমার সাথে সাথে একটু পড়ুন, যারা মদিনা যেতে চাইছেন তারাই পড়েন, আর যারা যেতে চাইছেন না তাদেরকে জবরদস্তি করা যাবে না। যাদের যাদের ইচ্ছা, দিখা দে ইয়া ইলাহি ও মদিনা কাইসে, যারা চাইছেন তারাই বলবে মদিনা যাইতে পারলাম না, মদিনা। সবাই আমার সাথে একটু একটু চেষ্টা করুন, ইনশাআল্লাহ আজকে যদি এখানে পড়েন, হাসরের মাঠে আপনি ওখানেও পড়বেন, ওখানেও আমরা পড়বো। তাই আজ থেকে প্র্যাকটিস করুন সকলে। আর যে চুপ থাকবে তাদের জন্য দোয়া না করে দিই যে বোবা না হয়ে যায়। যদি নবীর আশিকতে সবাই পড়বে মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পাইলাম না, তাহলে মায়েরা আস্তে আস্তে পড়বে, চুপ হয়ে থাকবে না। পুরুষের একটু আওয়াজ লাগিয়ে দিন, মদিনা যাইতে পারলাম না, মদিনা।
আমি অসহায় তাই এত দূরে রায় বলে না আমি অসহায় তাই এত দূরে রায় আমি অসহায় তাই এত দূরে রায় শুধু সালাম জানাই মদিনা যাইতে আর একটু চেষ্টা মদিনা পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় या रसूल अल्लाह नारे रिसालत या रसूल अल्लाह शायर इस्लाम जनाब अख्तर परवाज नईमी साहब किबला जिंदाबाद शायर इस्लाम जनाब अख्तर परवाज नईमी साहब किबला जिंदाबाद शायर इस्लाम जनाब अख्तर परवाज नईमी साहब किबला जिंदाबाद नारे तकबीर नारे रिसालत या रसूल अल्लाह সুবহানাল্লাহ। যার আলোচনা আমি করছিলাম যে আমার বন্ধু মাশাআল্লাহ শায়ের আহলে সুন্নাত হযরত আল্লামা আখতার परवाज এমন জীবন কাটিয়েছি আমরা উত্তরপ্রদেশে আলহামদুলিল্লাহ। আজকে আপনি শুনবেন কেমন আওয়াজ, দিলকাশ আওয়াজ আলহামদুলিল্লাহ। মোহাব্বতে আপনারা বসুন আর সাথে সাথে বেশি না माशाअल्लाह। हाँ आगे बोलेছি कम टाइम कम है काम ज्यादा है ना বুঝতে পারছেন তো মানে 4G না এখন 6G তে চলছে আমি বুঝতে পারছেন যদি 2 আর 3 তে যেতাম তো খুব মেশিন স্লো তাহলে মানুষ শুনতো একটু মহব্বতে এই গজলটা বলে শেষ হয়ে যাবে। আমরা যারা নবীর পক্ষে আছি নবীর দিওয়ানা সকলে মদিনা সবাই পড়ছে না আল্লাহ কে চুপ হয়ে আছে যেন বোবা না হয়ে যায় এটা মহব্বতে মদিনা পারলাম না মদিনা দেখতে পাইলাম না আমি অসহায় তাই এত দূরে রয়ে বলো না আমি অসহায় তাই এত দূরে রয় শুধু সালাম জানাই মদিনা যাইতে দিনা দেখতে পাইলাম না মদিনা যাইতে না মদিনা দেখতে পাইলাম না মদিনার নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর মদিনা আর কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর আর ওই মদিনার ধুলো বালি আমি ওই মদিনার ধুলো বালি মাখতে পাইলাম না মদিনা এটা জোরে আব্বা জোরে আপনারা বয়স্ক মানুষ নওজওয়ানকে চ্যালেঞ্জ করে দিন মদিনা লামনা মদিনা দেখতে পাইলাম না মদিনার নাম কত মধু মদিনা আর যে কত দূর সুবহানাল্লাহ মদিনার নাম কত মধুর মদিনা
আর যে কত দূর, আরে থাকিতো যদি পাখির মতো, থাকিতো যদি গফির মতো, আমি যেতাম মদিনা মদিনা চাইতে। এই যে দেখছেন ইউটিউবাররা, সমস্ত ইউটিউবার ভাই যারা আছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ করছেন, তাদের সাপোর্ট করেন, তাদের পাশে থাকেন, একটু মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম মদিনা দেখতে পারলাম না। শেষ ছন্দ কবি কি বলছে, যারা যারা চাইছেন যে আমার সালামটুকু মদিনায় যেন পৌঁছে যায়, একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরবের ওই উবাল হাওয়া পশ্চিমে দিচ্ছে যে ধাওয়া, সুবহানাল্লাহ। আরবের ওই উবাল হাওয়া পশ্চিমে দিতেছে ধাওয়া, আর গরিবের দুঃখী সালাম, গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও না মদিনা চাইতে পারলাম না, মদিনা मुस्कुरा के सब मुस्कुरा के मदीना যেতে পারলাম না, मदीना দেখতে পারলাম না, मदीना जाइते পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রয়ে একা গো, আমি অসহায় তাই এত দূরে রয়, শুধু সালাম জানাই মদিনা যেতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যেতে পারলাম না, মদিনা দেখতে পাইলাম না। সকলে বলেন আমিন। ভাই সম্মানিত ভাইরা, আমি আর সময় বাড়াচ্ছি না, কিন্তু আমার 10:30টা টাইম, 10:30টা অলরেডি হয়ে গেছে, 1 ঘন্টা প্রায় হয়ে গেছে, বেশি হয়েছে না ভাই? মনে হচ্ছে জালসা শুরু হয়নি নাকি? নবীর আশিকেরা, নবীর প্রেমিকারা এমনি তো দিওয়ানা হয়ে যায়। আল্লাহু আকবার। এখন তো সময় আমি শেষের দিকে নিয়ে যাচ্ছি, আমরা সকলে তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সকলে আমরা কালেমায়ে শাহাদাত পড়ি। তো শুধু বিয়ের দিন হয়তো কারা কারা পড়েছেন, যারা প্রতিদিন পড়ছেন আজকে পড়েন সকলে। কাকলা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জানি খুব দুঃখিত সবাই, শুনতে খুবই ভালো লাগছিল, বাট টাইম কম, কাজ অনেক বেশি। খৈর, শাহ ইসলাম আমাদের সামনে উপস্থিত হয়ে গিয়েছে। একটা কথা আগেও বলেছি যে কিছুক্ষণের পরে মেহফিলে জায়গা দেওয়া যাবে না, কিছুক্ষণ পরে আরো জায়গা দেওয়া যাবে না। যদি পিছে লোক আসে তাহলে আপনারা একটু এগিয়ে যাবেন। মনে হচ্ছে যে পিছনে অনেক লোক দাঁড়িয়ে থাকবে কিছুক্ষণ পরে। তো খৈর, হযরত কারো তারিফের মোহতাজ না। হুজুর এখন সোশ্যাল মিডিয়ার জমানা, সকলে হুজুরকে চেনেন, শাহ ইসলাম সাহেবকে চেনেন। ওনার ইস্তেকবাল করবো, তার আগে 2-1টা শের কে নূর में डूबा हुआ मेरा हर एक पर होता।